আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা স্পেশাল রেসিপি যেটা অমিতাভ বচ্চন খেতে খুব পছন্দ করেন। আপনারাও যদি একবার বাড়িতে বানিয়ে খান, আই এম শিওর বারবার খেতে ইচ্ছে করবে। বেশি কথা না বাড়িয়ে খুব সহজেই কিভাবে তৈরি করা যায় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তাহলে চলুন তোরসার কিচেনে যাই। তো চলে এসেছি তোরসার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা অ্যান্ড ইটস মি তোরসা। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে ডালিয়াটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। ভালো করে ধুয়ে অল্প জল দিয়ে 3টে সিটি লাগিয়েছি। ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তো দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে ঘি দিয়ে কিছু ড্রাই ফ্রুটস ফ্রাই করে নিলাম। এই দেখেন পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন সেদ্ধ করে রাখা ডালিয়া এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সেদ্ধ করার সময় তেজপাতা দিয়েছিলাম। কড়াইতে যখন ঘি দিয়েছিলাম, ঘি গরম হওয়ার পর গোটা এলাচ আর দারচিনি দিয়েছিলাম। জানি না কী করে ভিডিওগুলো স্কিপ হয়ে গেছে। এবার পরিমাণ মতো গরুর দুধ দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ করে নেবেন, আর যারা পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন, আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি সবসময় চেষ্টা করি সহজ সরল রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে, যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটোই কম লাগে। পড়াশোনার চাপে আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো যাই হোক, অনবরত নাড়তে হবে, না হলে কড়াইয়ে লেগে যাবে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আপনারা চাইলে গুড় দিতে পারেন। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়তে নাড়তে যখন দেখবেন একটু শুকনো শুকনো হয়ে আসছে, তখন গ্যাসটা বন্ধ করে দেবেন। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল ইউপির বিখ্যাত খাবার লাপসি। কি খুব সহজ রেসিপি, তাই না? রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।